পাচ্ছি খেলার কত মজা। এখনো সময় আছে। মদন, এই মদন, আমাকে ধরাতে বলছি। মদন, ধরা দিবি না? এই এই তুই কোথায় পালাচ্ছিস? তুই মরে করেছিস, তোকে আমি ধরতে পারবো না। ধরা দিয়েছে বলছি। এই শালা মদন, ধরাতে বলছি। কোথাও তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখি তোকে আমি ধরতে পারি কিনা। এবার বল, আর কাকে খুঁজতে এসে আর কাকে ধরে ফেললাম? এই শোনো, তুমি কিন্তু ভারী দুষ্ট হয়েছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, নাকা ষষ্ঠী, আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, আর তাই তো তোমাকে এসে ধরে ফেললাম। যাকে মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। মদনের মতো তুমি তো আমার খুব আপনজন। এই শোনো, তোমার আপনজন হতে আমার একেবারে বয়ে গেছে। শুনো শুনো ও বিমানী ও রূপসী কন্যা,
থেকে তুমি আমার কি? আজ কি? থেকে তুমি আমার এই চোখের কাজল, আর আমি সত্যি? তোমার। আর আমি তোমার হৃদয়ের ময়নার খাঁচা। সত্যি বলছো? জি সত্যি। প্রচন্ড গরম পড়েছে, তাই তো তোমাকে এত কাছে পেয়ে কি বলছে জানো? কি বলছে? ওরে বৃষ্টি পরে টিপটি, বাবা আজ ভেজবো দুজনা। যা শালা। এই কাজল, বলো আজ ভালোবাসার দিন, কি? এই ময়নারে ভালোবাসো না। আজ কাছে আসার দিন, ময়নার কাছে আসো। বুঝলে তো? ওরে বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো দুজনা। বৃষ্টি পরে টিপ টিপ, আজ ভিজবো দুজনা। ভালোবাসার কথা আজ বলবো দুজনা। ভালোবাসার কথা ময়না বলবো দুজনা। তোমার তরে জীবন যৌবন সব দিতে পারি, ভুলা যাবা তুমি ছাইরা যাইবারি। না তোমার তরে জীবন যৌবন সব দিতে পারি, ভুলা যাবা তুমি ছাইরা যাইবারি। ওরে সত্যি করে বলো, আমায় ভুলা যাইবারি। না সত্যি করে বলো, আমায় ভুলা যাইবারি। কাছে আসার দিন, কাছে আইবারি। আজ ভালোবাসার দিন, আমায় ভালোবাসবারি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। সত্যি করে কৌরায় কাছে আইবারি। তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। সত্যি করে কৌরায় ভুলা যাইবারি। হাত দিয়া বলো, আমায় ভুলা যাইবারি। বাবা আমাকে বাঁচাও, আমাকে দস্যুর হাত থেকে বাঁচাও। কে কোথায় আছে? বাঁচাও। এই হ্যালো হ্যালো, হ্যালো। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে। একা একা ভালো লাগে না। আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে। একা একা ভালো লাগে না। ও একা একা ভালো লাগে না।
তার হাতে হ্যালো। জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত। ছেড়ে দেব। তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরে দিয়েছে সুন্দরী, তাই তোমাকে আমি চাই আর চাই। না ডাকাত, তুমি আমার প্রাসাদে যেতে দাও। যেতে দেব। ছাড়ো বলছি, আমাকে ছেড়ে দাও। দোহাই লাগে ওহে ডাকাত, ও ডাকাত ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমারে। ছেড়ে দাও বলছি। যেতে দাও। যেতে দাও বলছি। আমারি ইজ্জত নষ্ট করলে ও ডাকাত ঠেকবি খোদার কাছে, ও ডাকাত ঠেকবি খোদার কাছে। যেতে দাও বলছি। ছাড়ো। ছেড়ে দাও। হাতে ধরি পায়ে করি, ও ডাকাত ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমারে। যেতে দেব ঠিকই, তবে তোমার রূপ সোনা প্রাণ করে তারপর তোমাকে এখান থেকে ছাড়বো। এসো বলছি, মায়া এসো। মায়া নাই গো ডাকাত, ও ডাকাত তোমারি ঘরে, ও ডাকাত তোমারি অন্তর। যেতে তো বলছি। ছাড়ো। আমি যে বলা নারী, ও ডাকাত ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমার। যেতে তো বলছি। ছাড়ো। আসো বলছি, আসো সুন্দরী। না, আমি যাবো না। ছাড়ো। বেলা সুন্দরী, তোমাকে দূর করে নিতে হবে। আসো, আসো। হাতে ধরি পায়ে পড়ি, ও ডাকাত ছেড়ে দাও আমারে, ও ডাকাত ছেড়ে দাও আমার। যেতে তো বলছি। ওকে কে কোথায় আছে? বাঁচাও! বাঁচাও! আমি আছি। শয়তান দস্যু, দুঃখে, আমি তোর জম। তবে আয় দেখি আমি কার তোকে কত হত্যা শক্তি করব। আছে। আই তবে।
তুমি কেন তুমি এখানে এসেছিলে? আমি এক ভগবানপুর রাজ্যের উজির কন্যা। মামার বাড়ি ফেরার পথে আমাকে দস্যুরা আক্রমণ করে। তোমার সাথে কে কে ছিল? অনেকে দস্যু দল ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না? না, পারেনি। তারা মৃত্যুর ভয়ে পালিয়ে গিয়েছে। নিশ্চয় তোমাদের রাজ শক্তি দুর্বল, তাই তো ওরা ডাকাতের ভয়ে পালিয়ে গেছে। যাক, এবার চলো বোন, তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু কিন্তু আপনার পরিচয়? পরিচয় পরে হবে। এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে তাই আসি। চলুন। হলো হলো উজির সাহেব বলুন, আমার ভুবনপুর রাজ্যের কি সংবাদ? আমার রাজ্যের প্রজাগণ কিভাবে দিন যাপন করছে তাকে আপনি বলতে পারেন? জাহাপনা, আপনার পতাগণ সুখে শান্তিতে দিন যাপন করছে মহারাজ। কিন্তু মহারাজ, কিন্তু কি উজির সাহেব বলুন, আপনার কি অভিযোগ? মহারাজ, আমার কোনো অভিযোগ নেই। আমি আমার একমাত্র কন্যা পরিবারও এখনো পর্যন্ত ফিরে আসছে না, তাই আমি চিন্তাযুক্ত মহারাজ। উজির সাহেব, আমার সৈন্যরা কি দুর্বল? তারা কি সবাই ফিরে এসেছে? না মহারাজ। উজির সাহেব, তাহলে হয়তো আমার সৈন্যরা আপনার একমাত্র কন্যা পরিবাণুকে সঙ্গে নিয়ে এসে রাজ দরবারে ফিরে আসবে। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কে সর্বনাশ হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। আমার বাড়ি থেকে ফিরবার পথে হঠাৎ মধ্যে ডাকাতরা আক্রমণ করে পরিবারকে ধরে নিয়ে যা। তাহলে তোমরা কি করেছিলে? ডাকাতের দেখতে পারিনি মহারাজ। বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। তাই যাচ্ছি। উজির সাহেব, খোদা, কি করলে তুমি? আমার একমাত্র কন্যা পরিবাণুকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। উজির সাহেব, মহারাজ, এখন আমি কি করব মহারাজ? কেমন করে আমার একমাত্র কন্যা পরিবাণুকে উদ্ধার করে নিয়ে আসবো? আপনি বলুন মহারাজ, আপনি বলুন। উজির সাহেব, এই ব্যাপারে আপনাকে আর কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। মহারাজ, তবু যে আমার মনটা মানছে না। পরিবারও যে আমার একমাত্র কন্যা, আমার এই কন্যাকে হারিয়ে আমি কি নিয়ে বেঁচে থাকবো? উজির সাহেব, আমি আপনাকে কথা দিচ্ছি, যেমন করে হোক যে আপনার একমাত্র কন্যা পরিবাণুকে আমি উদ্ধার করে রাজ দরবারে নিয়ে আসবো। আর শুধু তাই নয় উজির সাহেব, যে ডাকাতের দল আপনার পরিবারকে অপহরণ করে নিয়েছে তাদেরকে ধরে এনে এই রাজ দরবারে জীবন্ত কবর দেব। তার আর প্রয়োজন হবে না মহারাজ, আমি পরিবাণুকে ডাকাত দলের হাত থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। আব্বা হুজুর, আব্বা হুজুর। কে 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 তুমি যুবক? আব্বা হুজুর, এই নওজোয়ান যদি না থাকতো তাহলে আপনি আমাকে ফিরে পেতেন না আব্বা হুজুর। তাই তো ভাবছি রে মা, তাকে যে আমি কি দিয়ে খুশি করব? ভালো যুবক, কি তোমার পরিচয়?
এবং কি তুমি চাও আমার কাছে? আজ তোমাকে রাজ দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করবো। মহারাজ। কি চাও তুমি আমার কাছে? মহারাজ, আমরা দুটি বায়াজ আশ্রয়হীন, আমরা যদি আপনার দরবারে আশ্রয় পাই তবেই আমরা সবচাইতে খুশি হব মহারাজ। তাই হবে যুবক, আজ থেকে তুমি শুধু আশ্রয়হীন নয়, আজ থেকে তুমি থাকবে আমার এই ভুবনপুর রাজ্যের প্রধান সিপাহছালা। মহারাজ, আমি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্বভার পালন করতে? নিশ্চয়ই পারবে যুবক, কারণ আমি জানি তুমি এই উজির কন্যা পরিবারকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় তুমি দেখিয়েছ তার প্রশংসা না করে আমি পারছি না। তাই তো তোমার মতো ব্যক্তিকে এই রাজ দরবারে সেনাপতির প্রয়োজন। মহারাজ, এই নাও যুবক, আমি তোমার হাতে তুলে দিলাম এই তোর ভারী নিয়ে তুমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে যাবে। যেখানে অন্যায় দেখবে, যেখানে অবিচারে দেখবে, তার শত্রুর মোকাবিলা করে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছে মহারাজ, আপনার দেওয়া এই তোরা ভারী খানা হাতে নিয়ে শপথ করে বলছি, এ রাজ্যের যেখানে অন্যায় অত্যাচার হবে সেখানে ইব্রাহিম ছুটে যাবে, সেই অত্যাচারীদেরকে নির্মূলে ধ্বংস করে তবেই রাজ দরবারে ফিরে আসবো মহারাজ। খুশি হলাম যুবক, তোমার কথা শুনে আমি সত্যি স্মুগ্ধ হয়েছি। অজির সাহেব, আমার বড় বিশ্রামের প্রয়োজন, আমার শরীরটা এবং ক্লান্ত বোধ হচ্ছে, আমার বিশ্রামের প্রয়োজন। এখন চলুন রাজ দরবার সমাপ্ত করি। চলুন মহারাজ, তাই চলুন। তাই চলো না হুজুর। মহারাজ, আরে পাগল করে তুলেছে, আমার যে কোনো কাজেই মন বসছে না, আর তাকে আমি কিছুতেই বলতে পারছি না। তাহলে কি তার মাঝে আমি হারিয়ে গিয়েছি? দুচ্ছে আমি কি ভাবছি। হ্যালো, বিন্দেশি জানি নাকি জাদু করে পাগল বা
আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা হেই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা হেই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা বন্ধুরে এসো রে বন্ধুরে এসো রে মনের দরজা খোলা হেই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা হেই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা প্রাণ ভ্রমরা কইছে আমায় আজ রাইতে আইব না বলা গোপন প্রেমে খেলা সে খেলিব প্রাণ ভ্রমরা কইছে আমায় আজ রাইতে আইব না বলা গোপন প্রেমে খেলা সে খেলিব কি খুশি কি খুশি কি খুশি কি খুশি মনে দিচ্ছে তোরা হাই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা হাই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা টাকা চাই না পয়সা চাই না চাই প্রেমের সুখ কবে যে বন্ধুর বুকে মিশাইব বুক টাকা চাই না পয়সা চাই না চাই প্রেমের সুখ কবে যে বন্ধুর বুকে মিশাইব বুক সে আশায় অপেক্ষায় সে আশায় অপেক্ষায় বসে রই একলা হাই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা হেই লাফা 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 রে লাফালা আজ রাইতে হইব কিছু পিরিতের খেলা কি সালাম আমার মন কেড়েছে মেরেছে রে কলিজাতে তীর মেরেছে না জানি কি জাদু করে ঘায়েল করেছে বুঝলে বন্ধু পরদেশি এক শিকারি মন কেড়েছে পরদেশি এক শিকারি মন কেড়েছে মেরে
বাহ, সুন্দর মিলেছে দেখছি। আর সেই জন্যই তো বলি আজকাল পরিবারের ছায়াটু আমার চোখে পড়ছে না কেন? তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাঙ্গরটি তাহলে বেশ কাঁসাই মিলেছে। সাবধানে কথা বলবে বিক্রম দা। সরসা কেন সুন্দরী, আমি তো যা সত্য তাই বলেছি। আর তোমাকেও বলছি জামাল, অতি সহজে উড়ে এসে তুমি জুড়ে বসেছো কেমন? এই মুখ সামলে কথা বল, নাহলে হিনুকের জন্য আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। কি করবে তুমি শুনি? তোমাকে বুঝিয়ে দিব নিজের চরিত্রকে ডেকে রেখে পরের চরিত্র লইয়া কলঙ্কে কত শাস্তি ভয়ঙ্কর দেখা দিব। কি আমাদের খেয়ে আমাকে চোখ রাঙানো? তবে দেখে নিও হারাম বেঈমানের শাস্তি কত ভয়াবহ হতে পারে। বেশ বেশ, বেশ, তবে এসো। বল এবার তোকে রক্ষা করবো কে? আজ তোমাকে ক্ষমা করে দিলাম, ভবিষ্যৎ আর কোনো দিন আমার কাজের প্রতিবাদ করতে এ মাওনা গ্রামে আসছো না। বেশ, তাই আমি চলে যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, আজ তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের কথা আমি কোনোদিন বলবো না। আমি অপমানের প্রতিশোধ তোমার কাছ থেকে কড়াই কন্ডাই করে আমি বাউনাই করে নেব। কথাটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ ঠিক আছে, বাউনাই যা যা, মুখে মধু অন্তরে বিষ। এবার চলো বন্ধু, এখান থেকে আমরা চলে যাই। তোমাকে টাইট দেবো, আসো।